আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব চুলের মধ্যে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আপনি হয়তো কখনো এই ভিডিওটি দেখেন নাই, এই আমল সম্পর্কে আপনি অবগত না। ধৈর্যের সাথে যদি আপনি আমলটি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের যে দুঃখ কষ্ট পেরেশানি আছে এই আমলের মধ্যেই আপনি সব শেষ করতে পারবেন। আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করে নিতে হবে। ওযু করে তারপরে আপনি পবিত্র একটা বিছানায় বসবেন, পশ্চিম দিকে মুখ করে আপনি পবিত্র বিছানাতে বসবেন। নামাজের শুরুতে 3 বার পাঠ করবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি একবার পাঠ করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা এখানে 3 বার পাঠ করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি সর্বপ্রথম কথাটা বলে দিই যে এই আমলটি হলো একটি বশীকরণ। আপনি যাকে বশ করবেন তার মাথার চুলের প্রয়োজন, তার চুল নিয়ে আসবেন, সামনে চুল রেখে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন এই নিয়মে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, আমি একসাথে 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফেলেছি। তো আপনারা প্রথমবার পাঠ করে যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নাম উচ্চারণ করে চুলের উপরে একটি ফু দিবেন। তারপরে দ্বিতীয়বার সূরাতুল ইখলাস পাঠ করে পূর্বের মতো তার মায়ের নাম এবং যাকে বশ করতে চাচ্ছেন তার নাম আপনি মনে মনে স্মরণ করে চুলের উপর একটি ফু অথবা দম করে নেবেন, যেমন এইভাবে। তৃতীয়বার আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয়বারও পূর্বের মতো যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নাম স্মরণ করে চুলের উপর একটি ফু অথবা দম করে নেবেন। এরপরে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আপনি চুলের উপর 2টি ফু অথবা দম করে নেবেন, যেমন প্রিয় দর্শক, এখন আমরা চুলটিকে আমল করে নিয়েছি, পরে নিয়েছি। এখন এই চুলটি আমরা কি করব। এই চুলটি আপনি 1 থেকে 1.5 হাত মাটির নিচে পুঁতে দিবেন অথবা গেঁথে দিবেন, ঘেরে দিবেন। মাটির নিচে দিয়ে 1 থেকে 1.5 হাত মাটি গর্ত করে মাটির নিচে দিয়ে আপনি চুলটা খাদিয়ে ফেলবেন। প্রিয় দর্শক, এখন বিষয় হলো যে এই আমলটি করলাম, চুলটা মাটির নিচে দিলাম কেন, এটা কি হবে? এটা হলো আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম, তার নাম বলে তো ফু দিয়েছেন, অর্থাৎ স্বামী
স্ত্রীকে যদি বশ করতে চান তাহলে স্ত্রীর মাথার চুল নিয়ে আসতে হবে স্বামী, তারপর আমলটি এভাবে করবেন। অথবা স্ত্রী যদি স্বামীকে বশ করতে চান তাহলে স্বামীর মাথার চুল নিয়ে স্ত্রী আমলটি করে মাটির নিচে ঘেরে দিবেন। এইভাবে যে নিয়মটা দেখাচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আজীবন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হবে না, অমিল হবে না, মিল মোহাব্বত হবে, একে অপরকে ভালোবাসবে। এমনইভাবে ছেলে মেয়েকে যদি ভালোবাসতে চান, মেয়ে ছেলেকে যদি ভালোবাসতে চান, একই নিয়মে একই সিস্টেমে এই আমলটি করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই আমলটি করতে চান কমেন্ট বক্সে অনুমতি চাবেন, তারপরে অনুমতি দিয়েও আমল করবেন এজাজত দেওয়ার পরে। এখন একটি বিষয় হলো, এমন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে প্রচার করবেন।